আপনাদের কাছে ওনার জীবন ভিক্ষা চাই, সামনে আসলে দেখতে পারতেন, এখানে বসতেও পারতেন না, এমন একটা অবস্থা ওনার। আমার লাগে তো তাদের ভিতরে রহমত হয়, তো যদি তারা আমার সহযোগিতা করে তাহলে আমি বাঁচতে পারবো। আসাম থেকে কুমিল্লা আসছি, এখানে গন্ধে বসা যায় না, এমন একটা অবস্থা। দেখেন আমরা স্যান্ড মাইরে এখানে বসছি। চলে আসলাম কুমিল্লা কুচাতুলি রোডের সাথে হজরতপাড়া। এখানে নাকি একটা মহিলা আছে, পা পুরা পৌঁছে গেছে, গন্ধের জ্বালা এখানে আশেপাশে কেউ থাকতে পারতেছে না। আপনারা সরাসরি আসেন, আপনাদেরকে একটু দেখাই। এমন একটা অবস্থা, আমরা ক্যামেরা তো দেখাতে পারতেছি না। বলা দিচ্ছেন আসলে এখানে বসা যাইতেছে না, এমন অবস্থা, দুর্গন্ধ। এখানে গ্রামের যারা আশেপাশে আছে কেউ বুঝতে পারতেছে না। আমি আপনাদেরকে ছবির মাধ্যমে আপনাদেরকে জিনিসটা দেখাই। এই ছবিটা দেখেন, 3 মাস আগের ওনার ছবি, পা এতটুকু পচা ছিল। এখন 3 মাস পরে বর্তমান অবস্থা হলো যে ওনার এই অবস্থা। আপনারা দেখেন, এখান থেকে এতটুকু পুরো বাদ। টাকার অভাবে উনি চিকিৎসা করতে পারতেছে না, এখানে থাকে বাসা ভাড়া। আপনার নাম কি? আমার নাম রিনা। হ্যাঁ, আমার নাম রিনা। রিনি। আজকে কতদিন ধরে এই সমস্যাটা? আজকে 3 মাস লাগে এই সমস্যাটা। 3 মাস ধরে এই সমস্যা। এটা কিভাবে হয়েছে আপনার? এইবার আমি একটা বাগানে গেছিলাম, ওদিন শুক্রবার দিন ছিল। বাগানে যাওয়ার পরে এই আঙ্গুলের ইতন হয়ে গেছে, এটার উচুলে আর পুরো রঙে এই অবস্থা হয়ে গেছে আজকে 3 মাস। এখন পুরো ফায় নষ্ট না? জি, আর ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এটার চিকিৎসা করতে গেলে আমার টাকা যাইতে হবে, 2 লাখ টাকা লাগবে। আমি গরিব মানুষ, আমার মা কই জমে কি আমার চিকিৎসা করে, আমার পিছিয়ে আমার কোনো মানুষ নেই যে আমার সহযোগিতা করবো। আমি বড় কষ্ট করে চলি, আমার চোখে ঘুম নাই, নিন্দা নাই, কানা নাই, দানা নাই। যদি আমার উপরে তাদের প্রতি যদি আমার দয়া হয়, আমার লাগে তো তাদের ভিতরে রহমত হয়, তো যদি তারা আমার সহযোগিতা করে তাহলে আমি বাঁচতে পারবো। এটাই আমার। আপনাদের কাছে ওনার জীবন আমি ভিক্ষা চাইতেছি। আসলে ভিডিওতে আপনারা কিভাবে দেখতেছেন আমি জানি না, সরাসরি যদি আপনারা দেখতেন বা আসতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে ওনার এতটুক পা পুরা নষ্ট হয়ে গেছে। ভিডিও সমস্যার কারণে আমরা দেখাতে পারতেছি না। ওনার ফ্যামিলিতে কেউ নেই, এখানে থাকে ওনার বাসা ভাড়া। এই যে ওনার আম্মু আর উনি সাহায্য খোঁজে। আমরা এখন বর্তমানে কুচাতুলি রোডের সাথে হজরতপাড়া আছি, এখানে বাসা ভাড়া থাকে উনি। হ্যাঁ, প্রায় সময় উনি এই নষ্ট পা নিয়ে হসপিটালের সামনে বসে থাকে, টাকা সাহায্য চায়। আপনারা এখন চিকিৎসা করবেন কিভাবে? কি সাহায্য চাইতেছে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু এখন আমার দ্বারা তো সম্ভব নয় যে আমি এত টাকা সহযোগিতা, এখানে 2 লক্ষ টাকা আমার দ্বারা সম্ভব নয়। যাদের দ্বারা সম্ভব না তাদেরকে একটু বলেন। আমার একটু আপনারা দয়া করেন, আপনারা উৎসুর মালিক হচ্ছে আল্লাহ, আমার মেয়েটাকে সহযোগিতা করে ভালো হয়ে যেতে পারে। আমার একটু সহযোগিতা আমি সাহায্য করেন আমারে, আমার কেউ নাই আল্লাহ ছাড়া, আর আপনারা ছাড়া। 10 টাকা থেকে স্টার্ট করেন, আপনার যতটুকু তৌফিক আছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যতটুকু তৌফিক আছে আপনার দিয়ে সহযোগিতা করেন। অন্তত ওনার জীবনটা একটু বাঁচান। উনি অন্তত ফাটা ফালাই দিলে অন্তত এক ফা দিয়ে অন্তত চলতে পারেন। এখন দেশবাসীর কাছে আপনারা চাইতে পারেন। আমি আপনাদের কাছে সাহায্য চাই, যদি আপনারা আমার উপর রহমত করেন, দয়া করেন। আপনার